আমি চাইলে তাকে সমাজের কাছে নষ্টা বানিয়ে দিতে পারতাম, কিন্তু ভালোবাসি বলে ছেড়ে দিয়েছি। আমি শাকিল। 2022 সালের 20 এপ্রিল আমার সাথে একটা মেয়ের পরিচয় হয় অনলাইনে। তার নাম ছিল মৌমিতা জান্নাত আজমি, ছন্দনাম। আমার বাসা বরিশাল, আর মেয়েটার বাসা ঢাকা মিরপুর 11-তে। তখন আমি অনার্স প্রথম বর্ষে পড়তাম। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে আমাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। যত দিন যাচ্ছিল সম্পর্ক ততই গভীর হচ্ছিল। আমাদের মধ্যে সারা রাত ধরে কথা চলতো। আমি মেয়েটির চেয়ে প্রায় 5-6 বছরের বড় ছিলাম। সম্পর্কের 2 বছর পর আমি তাকে বারবার জিজ্ঞেস করছিলাম যে সে যদি এই সম্পর্ককে বিয়ে পর্যন্ত নিয়ে যেতে চাই, তাহলে সেভাবেই যেন আমরা এগোই। কারণ আমার ফাইনাল ইয়ারের সময় আমি এই সম্পর্ক শেষ করতে পারবো না, সে আমাকে আশ্বাস দিয়েছিল। আর আরেকটি কথা, মাঝখানে আমার ব্যাচের একটা মেয়ে আমাকে প্রপোজাল দিয়েছিল। সে মেয়ে দেখতে অনেক সুন্দর ছিল, নম্র ভদ্র ফ্যামিলির, সবকিছু ভালো ছিল। তখন আমি তাকে সাথে সাথে জানাই, তুমি তো আমাকে ভালোবাসো, তুমি বলো তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো, আমাকে সারা জীবন ভালোবাসবে তো। সে তখন আমাকে আশ্বাস দিয়েছে যে সে আমাকে কখনো ছেড়ে যাবে না। আর আমি সেই আশ্বাস নিয়ে সেই মেয়েকে না করে দিয়েছিলাম। সেই মেয়েকে আমাকে সাথে সাথে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিল। আমার সাথে দেখা হলেও চিনতো না, না দেখার ভান করতো। তো যাই হোক, আমাদের সম্পর্কটা ভালোই চলছিল। সে আমাকে তার 2500 মতো বেশি ছবি দিয়েছিল, যার মধ্যে শালীন ও অশালীন ছবিও ছিল। আমি তাকে প্রচন্ড বিশ্বাস করতাম এবং ধীরে ধীরে তার প্রতি আমার মায়া বেড়ে যায়। আমাদের দেখা করার কথা ছিল 2025 সালের জুলাই মাসে। সে আমাকে তার ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সবকিছুর পাসওয়ার্ড দিয়েছিল, যদিও পরে সেগুলো পরিবর্তন করে ফেলে। একসময় সে আমাকে ইনস্টাগ্রামে ব্লক করে দেয়। আমি যখন হোয়াটসঅ্যাপের কারণ জিজ্ঞেস করি, তখন সে বলে তার মায়ের কাছে নাকি পাসওয়ার্ড আছে, তাই সে ব্যবহার করতে পারছে না। আমি তখনও তার কথা বিশ্বাস করেছিলাম। সে বলেছিল পাসওয়ার্ড দিতে পারছে না, কি যেন হয়েছে। কিন্তু ভেতরে ভেতরে সে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। হঠাৎ করে 2025 সালের জানুয়ারি মাসে আমার অনার্স 3য় বর্ষের ফাইনাল পরীক্ষার শুরু হওয়ার 15 দিন আগে সে আমাকে ব্লক করে দেয়। আমি জানতে পারলাম সে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে আছে। সেই ছেলে আমাকে জানায় যে তাদের মধ্যে 1 বছর ধরে কথা হয়। আমার আগের সন্দেহগুলো সত্যি প্রমাণিত হওয়ায় আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। মেয়েটি আমার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। আমি কোনোভাবেই ব্যাপারটা মেনে নিতে পারছিলাম না। আমি পরীক্ষার খাতায় কি লিখবো শুধু তার কথাই মাথায় আসতো। আমি তার বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। কোনো উপায় না দেখে সরাসরি তার মায়ের সাথে কথা বলি। তার মা যখন আমাদের সম্পর্কের কথা জানলো, তখন তাকে অনেক মারধর করে। এরপরও আবারও আমার সাথে যোগাযোগ করে এবং ক্ষমা চেয়ে সেই ছেলেটির কাছ থেকে সরে আসে। আমাদের সম্পর্ক আবারও আগের মতো চলতে থাকে। সে সব সময় ছবি দিত, এমনকি প্রাইভেট ছবিও। আমি তখন এতটাই তার মায়ে জড়িয়ে গিয়েছিলাম যে তা ভাষায় প্রকাশ করার মতো না। এভাবেই আমাদের কথা চলতো। 2025 সালের জুন মাসে সে আমাকে হঠাৎ করে বলে, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? তখন আমি তাকে বললাম, যদি সত্যিই ভালো না বাসতাম তাহলে এত যুদ্ধ করে সেই ছেলের থেকে কেন তোমাকে আলাদা করতাম। তার অনেক ছেলে কাজিনরা তাকে মেসেজ দিয়ে ডিস্টার্ব করতো। সে আমাকে এগুলো বলতো। আমি ঝামেলা করে বিভিন্নভাবে ম্যানেজ করে কাজিনদের আলাদা করতাম। তাকে আমি যদি ভালোই না বাসতাম তাহলে তার পরীক্ষার আগে আমি সব সাজেশন, সব ফর্মুলা সবকিছু তাকে দিতাম না। তার পরীক্ষার চিন্তা তার থেকে আমার বেশি হতো, ভালো রেজাল্ট করবে কিনা। এভাবে কথা চলতে থাকে। একদিন রাতে কথা বলার সময় তার মা দেখে ফেলে এবং মোবাইলটা নিয়ে যায়। তারপর থেকে 1 মাস আমাদের যোগাযোগ বন্ধ ছিল। এরপর সে আমাকে বলে, চিন্তা করো না, তোমার ফাইনাল ইয়ারের পড়াশোনা শেষ হলে বাসায় বিয়ের প্রস্তাব দিও। এই কথাটা সে আমাকে 19 জুলাই 2025 সালে বলেছিল। সে সময় সে আমাকে ব্যক্তিগত ছবি পাঠিয়েছিল। সে আমার কাছে থেকে কোনো রকম টাকা চায়নি। আমি নিজেই তাকে একটা ঘড়ি উপহার দিয়েছিলাম। ঠিক 10 দিন পর আমি তাকে অন্য একটা নাম্বার দিয়ে মেসেজ দিই। সে তখন জানায় যে সে আর আমার সাথে সম্পর্ক রাখতে পারবে না, আর যা তা বলে গালিগালাজ করে। এমন সব গালিগালাজ করেছে যা বলার মতো না। আমাদের 3 বছরের সম্পর্কে সে কখনো এমন খারাপ কথা বলে আমাকে গালি দেয়নি, কিন্তু এরপর তার আচরণ পুরোপুরি খারাপ হয়ে যায়। সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। সে কোনোভাবেই সম্পর্ক এগিয়ে নিতে চায় না। একবার বলে আমার বাসা বরিশাল বলে তার মা মানবে না, আবার বলে সে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে চলে গেছে। ছেলেটি ঢাকার স্থানীয়, তার মায়ের সাথেও কথা হয়েছে। এমন অনেক কথা সে আমাকে বলে। সে আমাকে হুমকি দেয়, আমার বাসায় বিয়ের প্রস্তাব দিবি না এবং আমার ব্যক্তিগত ছবিগুলো আমার পরিবারকে দেখাবি না। আমার এক ঘনিষ্ঠ বন্ধু আমাকে বলেছে, এই মেয়ে তোর সাথে শুধু এই কারণে কথা বলেছে কারণ ওর ব্যক্তিগত ছবিগুলো তোর কাছে আছে। যদি তা না থাকতো তাহলে কবেই তোকে ব্লক করে দিত। আমি চাইলে এর আগের মাথায় তার জীবন নরক করে দিতে পারতাম। তার মা বাবা, আত্মীয় স্বজন সবার নাম্বারে তার ছবি ও মেসেঞ্জারের স্ক্রিনশট পাঠাতে পারতাম, কিন্তু তার মা ভালো মানুষ, তাই সে বেঁচে গেছে।
ওর যাতে মান সম্মান নষ্ট না হয়, কোনো ক্ষতি না হয়। তার খারাপ চাওয়া বা কোনো খারাপ মন মানসিকতা আমার নেই। আমি এখন সম্পূর্ণভাবে হতাশায় ডুবে আছি। এসএসসি ও এইচএসসিতে আমার রেজাল্ট 4 পয়েন্টের উপরে ছিল। অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষে আমার রেজাল্ট 3 পয়েন্টের উপরে ছিল, কিন্তু জানুয়ারিতে আমার তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় আমি একটা বিষয় ফেল করেছি। এখন আবার ফাইনাল ইয়ারের পরীক্ষা এবং চাকরির প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না। কোনো কিছুতেই আমার মন বসছে না। এমন কোনো রাত নেই যে আমি তাকে স্বপ্ন দেখি না আর কাঁদি না। জীবনে কখনো নামাজে কাঁদিনি, কিন্তু এখন কাঁদতে হচ্ছে। ভাত আমার গলা দিয়ে নামছে না। আমি এমন যন্ত্রণার মধ্যে আছি যে কাউকে মনের কথা খুলে বলার সাহস পাচ্ছি না। আমার ভবিষ্যৎ পুরোপুরি অনিশ্চিত হয়ে গেছে। আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। সে আমার সাথে কেন এভাবে প্রতারণা করলো আমি আজও জানি না।